হুজুর লালফানি খান নাকি? তারপরে জাহাঙ্গীর হুজুর কি উত্তর দেয় শুনেন। এগুলো তো আমি জানি না, লালফানি কি? এগুলো মনে হয় আপনাদের বংশগত চরিত্র। হুজুরের লালহানি খানি জিজ্ঞেসে হুজুরে এটা অন্যভাবে উত্তর দিতে পারতো। হুজুর বাবির নাম্বারটা দেন। তারপরে জাহাঙ্গীর হুজুর কি উত্তর দেয় শুনেন। নাম্বার দিলে আপনি তো আপনার বোনের নাম্বারটা আমাকে দিতে হবে। আচ্ছা, ভাবির নাম্বার চাইছে, আপনি তো অন্যভাবে উত্তর দিতে পারতেন। ভাবির নাম্বার দিলে বোনের নাম্বার দিতে হইব। তো হের বোনের নাম্বার দিতে কি করবে তুমি? তোমার মধ্যে আর বকাটে বলানোর মধ্যে ব্যবধানটা কোন জায়গায় রাখছো? কোন জায়গায় ব্যবধানটা আছে? আপনি পাইছেন কোনো জায়গায়? যদি পান নিচে কমেন্টস করে বলবেন তো। জাহাঙ্গীর হুজুর ভালো, বকাটে বলা পান্ডা বাজে কমেন্টস করে। তো জাহাঙ্গীর হুজুর উত্তর শুনে আপনাকে কি, আপনার কাছে কি জাহাঙ্গীর হুজুর ভালো ছেলে, ভালো লোক, আমলদারি লোক মনে হয়? জাহাঙ্গীর হুজুর লিপস্টিক কোথায়? তারপরে জাহাঙ্গীর হুজুর কি উত্তর দেয় শুনেন। লিপস্টিকটা আপনার মায়ের জন্য রেখে দিয়েছি, এটা আমাদের মিডিয়া ম্যান মেসেজ করে দিলে তারা ভালোভাবে লাগাই দিবে। আচ্ছা, আপনি লিপস্টিক ব্যবহার করেন দেখে হয়তো তারা স্পর্শটা করছে। আর আপনি যদি লিপস্টিক ব্যবহার না করেন, আপনার কাছে সুন্দর কোনো উত্তর নাই, সুন্দর কোনো ভাষা নাই। আপনি এমন ভাষা ব্যবহার করেন যে ভাষা শোনার পরে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে, ঘুমের মানুষ জেগে যাবে। আপনি একজন আলেম, নামের ভাষা লেখেন জাহাঙ্গীর হুজুর। এই হুজুর যদি এসব ভাষা ব্যবহার করে, হুজুর থেকে সাধারণ পাবলিক কি শিখবে? মানে কত ন্যারো মাইন্ড হলে যে কারো মায় নিয়ে, যে কারো বোন নিয়ে এইভাবে কথা বলে। একজনে বলতে দেন মাজার পূজা। তারপরে জাহাঙ্গীর হুজুর কি উত্তর দেয় শুনেন। নিশ্চয় তার জন্মটা মনে হয় পূজা মণ্ডপে হয়েছে। আচ্ছা, আপনি আপনার জায়গা থেকে এইবার কি জাহাঙ্গীর হুজুরে কইবেন নি কোনো যে আমনের জন্ম তাইলে মাজারে হয়েছে? হ্যাঁ, যাতে আপনি জিজ্ঞেসে মাজার পূজা করেন কি মাজার পূজা করেন কি জায়েজ আছে নি? হেতের জন্ম যদি হয় মন্দিরে, আমনের জন্ম তাইলে মাজারে। আপনার কথা অনুযায়ী আর কি। এইসব আলেম, এইসব মানুষ থেকে মানুষ কি শিক্ষা গ্রহণ করতে যায়, কি শিক্ষা নিতে যায়, আমার মাথায় ধরে না। এসব এগুলো হচ্ছে গরু ছাগলের মতো। গরু আপনি ঘাস দিবেন, এরপর খেত দিবেন, এরপরে ভাতের মাঠ দিবেন, এরপরে মানে এগুলা ছাড়া গরু আর কিছু জানে না। ঠিক জাহাঙ্গীর হুজুর মানুষকে গালিগালাজ করা ছাড়া ভালো কোনো জ্ঞান নলেজ তার নাই। আপনাকে তো ফারার কুকুরও চিনে না, আগে কুকুরগুলোর সাথে পরিচয় হন। হ্যাঁ, আপনাদেরকে বলি, আপনারা যারা এসব এসব মূর্খর কাছে জ্ঞান অর্জন করতে যান, ধর্মীয় জ্ঞান বলেন, সামাজিক জ্ঞান বলেন, ব্যক্তিগত আমল আখলাক শিখতে যান, আপনারা অন্তত নিজেদেরকে রক্ষার জন্য, নিজেদের আমল রক্ষার জন্য এসব পাগলের কাছে যাওয়া থেকে বিরত থাকুন। কারণ যারা ফেসবুক লাইভে এসে এইভাবে গালিগালাজ করে, কোনো আমলি কথা বলা ছাড়া, ঠিক ওই লোকটা যখন অফলাইনে থাকে তখন জানি কি ভাষা ব্যবহার করে, কোন পথে চলে, কোন পথ চলার পথ দেখিয়ে দেয়, সেটা আল্লাহ ভালো জানে। আপনি যদি আপনার জায়গা থেকে সচেতন হন, হওয়ার চেষ্টা করেন, তাহলে একবার না 100 বার হলেও চিন্তা করে এসব মূর্খ ভ্রষ্ট লোকের পথ প্রদর্শনী না নিয়ে তাদের থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। না হয় আপনার দুনিয়া আখেরাত, এই পার ও পার, দুই পারে শেষ হয়ে যাবে। আসুন পাগল থেকে, মূর্খ থেকে দূরে থাকি।